আমি কিন্তু এখনো একে জেল থেকে ছাড়িনি। অবশেষে স্বীকার করেছে যে সনাতন শব্দটি শুধু বিশেষণ নয়, বিশেষ্যও বটে। গুণবাচক বিশেষ্য স্বীকার করেছে। তার এখন কি লাগবে? নামবাচক বিশেষ্য লাগবে। তাহলেই প্রমাণিত হয়ে যাবে যে সনাতন একটি ধর্মের নাম। আমি আজকে নামবাচক বিশেষ্য দিয়েই প্রমাণ করে দেখাবো, কিন্তু তার আগে আপনাদের জানা দরকার যে এই পর্যন্ত কি কি হয়েছে সেটির ব্যাখ্যা আমি একটি সুরে দেব, যেটা ওরা পছন্দ করে। এটা কেউ খারাপভাবে নেবেন না। তাহলে শুনুন। দীনকৃষ্ণ ঠাকুরের প্রশ্ন ছিল, সনাতন ধর্ম এটা কোথায় লেখা আছে? তারপর আমরা উত্তর দিলাম গীতা এবং রামায়ণ থেকে। তারপর তার ছানা একটি ভিডিও বানালো, যার নাম কালবার্ট অ্যালবার্ট সুরজিৎ। ভিডিওতে সে বলল, সনাতন দেখিয়েছ ঠিক আছে, কিন্তু সনাতন শব্দটা একটি মাত্র বিশেষণ শব্দ, বিশেষ্য হতে পারে না। তারপর আমরা আবার ভিডিও বানালাম, বিশেষ্যতাকে দেখালাম মনুস্মৃতি এবং অথর্ববেদ থেকে, যেখানে লেখা ছিল সেই পরমাত্মাকে বিদ্বান পুরুষেরা সনাতন বলে ডাকে। তারপর আবার সে ভিডিও বানালো, বলল এটা গুণগত বিশেষ্য। তাহলে তুমি বিশেষণ থেকে বিশেষ্য স্বীকার করেছো, আমার লাগবে নামবাচক বিশেষ্য। তারই প্রমাণ আমি আজকের দেব। এই ভাষাটা ওরা ভালো বোঝে, সেই জন্য সেই ভাষায় ওদের বললাম। এটা কেউ খারাপভাবে নেবেন না, আর কেউ ইয়ার্কি ঠাট্টা ভাবেও নেবেন না। এবার মূল প্রসঙ্গে আসি। সনাতন শব্দটি নামবাচক বিশেষ্য পদে কোথায় লেখা আছে সেটাই দেখুন। বন্ধুরা, শ্রী শ্রী চণ্ডীতে একাদশ অধ্যায়ের 11 নম্বর শ্লোকের প্রথম লাইনে দেখেন কি লেখা আছে, সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তি ভূতে সনাতনী। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তি ভূতে সনাতনী। এখানে সৃষ্টি স্থিতি বিনাশ কে করছে? সনাতনী করছে। শক্তিভূতে কে আছে? সনাতনী আছে। এখানে সম্পূর্ণ সনাতন শব্দটিকে নামবাচক বিশেষ্য পদে ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা নিজের ছবিতেও ভালো করে দেখতে পারছেন। বুঝতে পেরেছো কালবার্ট অ্যালবার্ট সুরজিৎ? এছাড়াও আমার কাছে শিবপুরাণ আছে। শিবপুরাণের আরেকটি শ্লোক দিয়ে আপনাদেরকে দেখাবো, সেখানে পরিষ্কার নামবাচক বিশেষ্য পদে ব্যবহার করা হয়েছে সনাতন শব্দটিকে। সেটা দেখুন কি লেখা আছে। এই শ্লোকটা আমি বলবো না, ভাই খুঁজে দেখাও কোথায় আছে এই শ্লোকটা শিবপুরাণের মধ্যে। আত্রাতে কীর্তয়স্যমি যথা ধম্মঃ সনাতনঃ। তার 3টি আগের শ্লোকেই আছে যথা প্রত্যাশ্রয় ধর্ম স্ত্রীনান লোকে সনাতনঃ। এই শ্লোকের আমরা যদি ব্যাখ্যা দেখি তাহলে এখানে ধম্ম সনাতনঃ বলা হয়েছে। এখানে কি লেখা আছে ব্যাখ্যা করলে, আমি তোমার নিকট সনাতন ধর্ম কীর্তন করছি। তার আগের শ্লোকে যে শ্লোক আমি বললাম যথা প্রত্যাশ্রয় ধর্ম স্ত্রীনাম লোকে সনাতন, তার অর্থ কি দেখুন, ভাবার্থ, পতি হতে যেমন স্ত্রীলোক দিগের সনাতন ধর্ম প্রাপ্তি হয়। শিবপুরাণের এই 2 শ্লোকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এখানেও সনাতন ধর্মটি নামবাচক বিশেষ্য পদে ব্যবহার করা হয়েছে। এছাড়াও সংস্কৃত বাংলা অভিধানে এখানে সনাতন শব্দের অর্থ কি লেখা আছে, যে ব্রহ্মা বিষ্ণু শিব। তাহলে এখান থেকেই প্রমাণিত হচ্ছে সনাতন শব্দটি শুধু বিশেষণ পদে ব্যবহার করা হয় না, বিশেষ্য পদেও ব্যবহার করা হয়। গুণবাচক নামবাচক সর্বক্ষেত্রে ব্যবহার করা হয় সনাতন শব্দটি। কি ভাই বুঝতে পেরেছো কালবার্ট অ্যালবার্ট সুরজিৎ? ঠোঁট সেলাই করে দিয়েছি তো, যেটা বলেছিলাম। এনাও তোমার ঠোঁটে ব্যান্ডেজ মেরে দিলাম। এই কারণে আমরা বলি যে আমাদের ধর্মের নাম ধর্ম, কারণ ধর্ম একটাই, সেটা সনাতন। আমাদের ধর্মের নাম সনাতন। আমরা আত্মার ধর্ম পালন করি, আমরা স্রষ্টার ধর্ম পালন করি, আমরা সৃষ্টির ধর্ম পালন করি। সমস্ত কিছু ধর্ম এই সনাতনে ব্যপ্ত হয়ে আছে। তো ওটা আজকে বলার ছিল। আশা করি বুঝতে পেরেছেন। জয় সনাতন ধর্মের জয়। হরে কৃষ্ণ।